সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো ভুলভাবে গাড়ি ওভারটেকিং করা। ওভারটেকিংয়ের সময় যদি সড়ক দুর্ঘটনা হয়ে যায় তাহলে কিন্তু সর্বপ্রথমে গাড়ি চালকই আহত বা নিহত হয়। তাই গাড়ি চালক ভাইকে অবশ্যই সতর্কতার সাথে ওভারটেকিং করতে হবে। আমরা যখন সামনের গাড়িটাকে ওভারটেক করব সবসময় ডান পাশ দিয়ে ওভারটেক করার চেষ্টা করব। বাম পাশ দিয়ে ওভারটেক করব কখন? যখন জরুরি অবস্থায় থাকবে বা সামনের গাড়িটা ডান দিকে মোড় নিবে বা ডান দিকে যাচ্ছে বা ডানের লেন ছাড়তেছে না, তখন কিন্তু আমরা বাম পাশ দিয়ে ওভারটেক করব। তবে বাম পাশ দিয়ে ওভারটেক করার সময় সর্বপ্রথমে আপনার এই বাম পাশের লুকিং গ্লাসটা দেখতে হবে যে আপনাকে ওভারটেক করার জন্য কেউ রেডি আছে কিনা। যদি মনে হয় যে আপনাকে কেউ ওভারটেক করতেছে না, বাম পাশের রাস্তা ফাঁকা আছে, তখন বামে সরে গিয়ে সামনের গাড়িটাকে সিগন্যাল দেন যে আপনি ওভারটেক করবেন। সে যখন আপনার সিগন্যাল পাবে এবং আপনাকে জায়গা দিবে, তখন আপনি সামনে থেকে আগত গাড়ির গতিবিধি লক্ষ্য করেন এবং বাম পাশে থাকা স্লো গতি চলাচল করা গাড়িগুলো যদি পর্যাপ্ত জায়গা আপনাকে দেয় তখন আপনি বাম পাশ দিয়ে ওভারটেক করে নেন। আর যদি আপনি ডান পাশ দিয়ে ওভারটেক করেন তাহলে অবশ্যই প্রথমে ডান পাশের লুকিং গ্লাসটা দেখবেন যে আপনার ডান পাশে পিছনে ফাঁকা আছে, তখন সামনের গাড়িটাকে সিগন্যাল দেন, সেম একই কোয়ালিটিতে আপনি ওভারটেক করে যান। যখন দেখবেন যে আমি ওভারটেক করতে পারছি, আমার পর্যাপ্ত জায়গা আছে, সামনে আগত কোনো গাড়ি নেই, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং অ্যাক্সেলেটর বাড়িয়ে দ্রুত ওভারটেক করে চলে যান এবং যাকে ওভারটেক করে গেছেন তাকেও একটু নিরাপদে রাখেন। ভাইয়া, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।